নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ কমলপুরের বিভিন্ন স্থানে ঈদ উল আজহা পালন করা হয়েছে এবং ধর্মীয় রীতিনীতি মেনে ঈদ উল আজহা অর্থাৎ বকরি ঈদ উদযাপন করা হয়। কমলপুর মহকুমার সব থেকে বড় মোহনপুর জামের মসজিদে আজ সকাল 8:30টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 8 থেকে 80 মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ঐতিহ্য, ভ্রাতৃত্ব এবং শান্তিপূর্ণভাবে নামাজে অংশগ্রহণ করেছে। শনিবার ঈদ উল আজহা উপলক্ষে কমলপুরের মোহনপুর জামে মসজিদের নামাজ আদায় করার জন্য ভোর থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের ঢল নামে। নামাজ আদায়ের পর অবসরপ্রাপ্ত শিক্ষক আলমাস আলী তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি বলেছেন শুনুন। এবং ক্রিকেট খেলি নিজেকে মানুষের মধ্যে যে পশুত্ব আছে এই পশুত্বটাকে কুরবানি দিয়ে সৎ এবং মানবিকতা এবং বিশেষ করে মানবতার কাজে প্রত্যেক মানুষকে নিয়োজিত করার জন্য এটা 1450 বছর আগের থেকে এটা পালন হয়ে আসছে। তারই সাথে সারা বিশ্বের মধ্যে আমরা বলবো, সারা জাহানের মধ্যে আমরা বলবো এই ঈদের শুভেচ্ছা বার্তা সবার কাছে পৌঁছক। আমরা যাতে শান্তি সম্প্রীতিতে বসবাস করতে পারি। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা খুব শান্তিতে আমরা এই উদযাপন করছি এখন পর্যন্ত, এবং সারা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে আজকে এই ঈদ উল আজহা পালিত হচ্ছে। বিশ্বের সাথে আমরাও এই বার্তা দিতে চাই, আমাদের মধ্যে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ যারা আছে তাদের সঙ্গে একত্র হয়ে আমরা যাতে শান্তি সম্প্রীতিতে বসবাস করতে পারি, আমাদের মধ্যে যাতে শান্তি এবং সম্প্রীতির মেলবন্ধন আরো অটুট থাকে, আমরা এই ঈদের থেকে এই বার্তা দিতে চাই। আপনারা শুনলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলমাস আলীর বক্তব্য। তিনি আজ ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন যে এই কুরবানি ঈদ হযরত ইব্রাহিম আত্মত্যাগের স্মরণে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব, একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, শান্তি সম্প্রীতি উদযাপন এবং সেই সঙ্গে ভ্রাতৃত্ব প্রতিমের জন্য এই ঈদ উদযাপন। এদিকে কমলপুর মহকুমার গঙ্গানগর, মানিক ভান্ডার, মেথির মিয়া, দক্ষিণ হালহালি, সোনারায়, লাঠিয়া বিল ইত্যাদি এলাকার মসজিদগুলিতে ইসলাম ধর্মাবলম্বীদের মানুষ নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উল আজহা অর্থাৎ বকরি ঈদ উদযাপন করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।